প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 5 নম্বর স্কুলের থার্ড সামেটিভে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র হাতে পেজ নম্বর 426, সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসএসসির 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো আছে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এই 5 নম্বর স্কুলে দেখো বিভাগ কত যে প্রশ্নগুলো আছে 20টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 20 নম্বর দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। তো এই প্রশ্ন উত্তরগুলো আমরা এই যে 5 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আলোচনা করবো আজকে, এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো 1 নম্বর কী বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 থেকে বলা হয়েছে আমার পরেই মহাপ্রলয় আসছে, এটা হবে অপশান সি অর্থাৎ পঞ্চদশ লুই। এরপরে আছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ, অপশান বি। এরপরে আছে ফরাসি বিপ্লব শুরু হয় 1789 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, কোড নেপোলিয়নে মোট ধারা ছিল, অপশান সি 2292টি। এরপরে আছে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় নেপোলিয়নকে, অর্থাৎ অপশান বি। এরপরে আছে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে, অপশান বি। এরপরে ভিয়েনা সম্মেলন হয় 1815 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলন হয় 1815 খ্রিস্টাব্দে। তাহলে এখানে হলো 7টা প্রশ্ন। ভিয়েনা সম্মেলন কখন হয়? ভিয়েনা সম্মেলন হয় 1815 খ্রিস্টাব্দে। তাহলে এমসিকিউটা এই 5টা হলো। পরের এমসিকিউগুলো দেখো, সেখানে বলা আছে কি ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র, একথা বলেছেন মেটারনিখ, অপশান বি। এরপরের প্রশ্ন, জুলাই বিপ্লব হয় জুলাই মাসে, অপশান বি। এরপরে আছে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে। তারপরে আছে উড়ন্ত মাকু আবিষ্কার করেন হারগ্রিভস, অপশান সি। এরপরে আছে অলিভার টুইস্ট রচনা করেন চার্লস ডিকেন্স। রোমানব বংশের রাজারা শাসন করেন 300 বছরের বেশি। এরপরে রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় এটা হবে বলশেভিক দল, অপশান ডি। এরপরে আছে মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হুভার, অপশান ডি। চেম্বারলেন ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, অপশান ডি। এরপরে আছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়, এটা হবে 1937 খ্রিস্টাব্দে, অপশান ডি। এরপরে আছে পার্ল হারবারে বোমাবর্ষণ করা হয় 1941 খ্রিস্টাব্দে। এরপরে আছে জাতিসংঘের মুখ্য অঙ্গ হলো এটা হবে 5টি, অর্থাৎ অপশান সি। এরপরে আছে সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য অঙ্গ হলো 6টি, অপশান সি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো হলো। এর পরের প্রশ্নগুলো কি আছে দেখো, বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 16টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে, 16 নম্বর। সেখানে বলা আছে কি 2-এর দাগের যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এ একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে কি রুশোকে। এর পরের যে প্রশ্ন আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, কোন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়? ক্রিমিয়ার যুদ্ধে। এর পরের যে প্রশ্ন আছে দেখো, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? তাহলে এটা হবে মেটারনিখ জারি করেন কার্লসবার্গ ডিক্রি। এরপরে প্রশ্ন, সম্পত্তি কি গ্রন্থটি কে রচনা করেন? এটা হবে পিয়েরে জোসেফ প্রুধো। পরের প্রশ্ন দেখো, উপবিভাগ বি, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, কাঁদিদ রচনা করেন রুশো, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করেন নেপোলিয়ন, এটা ঠিক। এরপরে কার্বনারি ছিল একটি গুপ্ত সমিতি, এটাও ঠিক। নেক্সট প্রশ্ন, বাষ্পীয় পোত আবিষ্কার করেন ফুলটন, এটাও ঠিক। এরপরে উপবিভাগ সিতে যে প্রশ্নগুলো দেখো, কয়স্তম্ভ, এখানে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম যেটা বলা আছে কুয়েশনে, তাহলে এটা মিলবে তোমাদের ফিজিওক্রাটস। এরপরে রাইন রাষ্ট্রসংঘ, এটা মিলবে 1806 খ্রিস্টাব্দে। এরপরে
এমস টেলিগ্রাম, সেটা হবে 1870 খ্রিস্টাব্দ। এরপরে আছে প্রুধ, সেটা এখানে মিলবে তোমাদের সি এর সাথে নৈরাজ্যবাদী। এর পরের প্রশ্নগুলো কি? উপবিভাগ ডি, সেখানে আছে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে, এটা আমরা করবো না, চলে আসবে পরবর্তীতে। উপবিভাগ ই এর মধ্যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো সেখানে প্রথম বিবৃতি কি বলা হয়েছে? পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। এখানে ব্যাখ্যা তিনটা সঠিক হবে। তিনি রুশ অর্থনীতির আধুনিকীকরণ ঘটান। বিবৃতি 2 বলা আছে ইটালিতে ফ্যাসিবাদ ও জার্মানিতে নাৎসিবাদের প্রসার ঘটে। এখানে তোমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে? অপশান 3, এই দেশগুলিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয়। এরপরে বিবৃতি বলা আছে 3, রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার প্রবল বিক্ষোভ শুরু হয়। এখানে ব্যাখ্যা এটা সঠিক হবে, যার সরকার অরুশদের ওপর রুশ ভাষা সংস্কৃতি চাপিয়ে দেয়। এরপরে 4 নম্বর বিবৃতি, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। এখানে ব্যাখ্যা 2 বি সঠিক হবে, মার্কিন সিনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি। তাহলে এই প্রশ্নগুলো হলো। এরপরে দেখো যে প্রশ্ন আছে বিভাগ গ, সেখানে আমাদের 11টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 22 নম্বর দেওয়া আছে 3-এর দাগে। 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, এই প্রশ্নগুলো। নেক্সট পেজে আলোচনা করছি। এখানে দেখো সেখানে কি বলা আছে। প্রথম প্রশ্ন ছিল আশিয়া রেজিম বলতে কি বোঝো? তাহলে আশিয়া রেজিম কি সেটা সম্পর্কে লিখবে। মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয় সেটাই অবধি লিখবে। কে কোন বছর রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন সেটা লিখবে। এরপর 4 থেকে বলা আছে কে কোন প্রেক্ষাপটে ওয়ার অ্যান্ড পিস রচনা করেন। তাহলে এর উত্তর তোমরা লিখবে কি? লিও টলস্টয়। (1812) সালের নেপোলিয়নের রাশিয়া অভিযানের প্রেক্ষাপটে। এর পরের প্রশ্ন কি দেখো, সেটা বলা হয়েছে বিগ 4 বলতে কি বোঝো, এটা লিখবে। এরপরে জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, যে মানবজাতির ক্রমবিবর্তনের ইতিহাসে জাতীয়তাবাদ একটি মহান আদর্শরূপে পরিচিত। জাতীয়তাবাদের উদ্ভব হয় নিজের দেশ ও জাতির প্রতি ভালোবাসা থেকে। জাতীয়বাদ একটি ভাবগত ধারণা, কোনো একটি জনসমাজের মধ্যে বংশ, ভাষা, ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি কারণে ঐক্যবদ্ধ বোধ সৃষ্টি হওয়ার ফলে যখন স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে, তখন সেই আদর্শকে জাতীয়তাবাদ বলা হয়। শিল্পবিপ্লব বলতে কী বোঝায় অবধি লিখবে। ঘেটো কি? ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, বস্তি এলাকা বা মহল্লা। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দরিদ্র মানুষ বসবাস করত এবং অবস্থা সম্পন্ন বা ধনী শহরবাসীরা ঘেটো বা মহল্লাবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেটোগুলিকে পৃথক করার জন্য দেয়াল তৈরি করা ও দরজা লাগানো হতো। তো ঘেটো সম্পর্কে এফডি লিখবে। এরপর আছে কোন কোন রাষ্ট্র নিয়ে ট্রিপল আঁতাত জোট গড়ে ওঠে লিখবে। সিরাজের হত্যাকাণ্ড কি? রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি কি? ল্যান্ড লিজ আইন কি? কোন বছর কোথায় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নাম লেখো, এগুলো লিখবে, স্থায়ী সদস্যদের নাম। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর ইতিহাসের 5 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।